বন্ধুরা, হোমিওপ্যাথি ঔষধ রাস্টক্স বা রাস্টক্সিকেন্ডন এই ওষুধটির মূলত বাত, মাংসপেশি, স্নায়ু ও ত্বকের রোগে অত্যন্ত কার্যকর। তো আসুন জেনে নিই এই রাস্টক্স ওষুধটির রোগের মানসিক, শারীরিক ও রোগ লক্ষণগুলো কি কি তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। প্রথমেই মানসিক লক্ষণ। এই রাস্টক্স ঔষধটির রোগীর মানসিক লক্ষণ হবে খুব অস্থির প্রকৃতির, এক জায়গায় স্থির থাকতে পারে না, শুয়ে থাকলে অস্বস্তি, বারবার পাশ ফিরতে চায়, রাতে ঘুমের মধ্যে অস্বস্তি ও দুঃস্বপ্ন, মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম বা অসুস্থতার সময় উদ্বেগ বেড়ে যায়, চিন্তিত এবং অকারণে ভয়, বিষণ্ণ হলেও কাজ করলে কিছুটা স্বস্তি পায়। এ হলো রাস্টক্স ঔষধটির রোগীর কিছু মানসিক লক্ষণ। এবার আসুন জেনে নিই এই ওষুধটির রোগীর শারীরিক গঠন ও সাধারণ লক্ষণ কীরকম থাকতে পারে। শরীর শক্ত, মাংসপেশি ও জয়েন্টে টান ধরা ভাব। শরীর শক্ত থাকে, শরীর একটু আড়ষ্ট মনে হয়, শরীরে মাংসপেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় এবং তার সঙ্গে জয়েন্টগুলো টান ধরে থাকে, ক্র্যাম্প হয়ে থাকে। রোগীর কষ্ট বিশ্রামে বাড়ে। যদি রোগীর জয়েন্ট পেন হয় বা অন্যান্য নার্ভের বা পেশিতে টান ধরে থাকে, তাহলে যখন বিশ্রামে থাকবে বা বসে থাকবে, শুয়ে থাকবে, তখন তার কষ্টগুলো বেড়ে যাবে। কিন্তু একটু নড়াচড়া করার পরে ধীরে ধীরে তার কষ্টগুলো কমে আসে। যদি কারো হাঁটুয় ব্যথা থাকে, যদি কারো হাঁটু বা কোমরে ব্যথা থাকে, তাহলে যখন বসে থাকে বেশ কিছুক্ষণ বসলে কিন্তু ব্যথাটা আরও বেড়ে যায়। এবারে বসে থেকে যখন উঠে, তখন ফার্স্ট স্টেপ বা প্রথমে যে এক দু পা ফেলে, তখন ব্যথাটা বেশ করে। প্রথমত বসে থেকে উঠে দাঁড়াতে বেশ কষ্ট হয়, টান ধরে, কোমরে হোক বা হাঁটুতে হোক। তারপরে যখন এক পা দু পা ফেলে বেশ কষ্ট হয়, তারপরে কয়েক পা ফেলার পরে তখন ধীরে ধীরে কষ্টটা একটু কমে যায়, কিন্তু ব্যথা থাকে কিন্তু কমে যায়। ঠান্ডা, ভেজা আবহাওয়ায় বা বৃষ্টিতে সমস্ত লক্ষণগুলো বেড়ে যায়। যদি ব্যথা থাকে তাহলে বা স্কিনে কোনো চুলকানি থাকলে, তাহলেও ঠান্ডা বা ভেজা আবহাওয়াতে বা বৃষ্টিতে এই লক্ষণগুলো বেড়ে যাবে। গরম সেক বা গরম কাপড়ে আরাম পায়। কোনো ব্যথা বা চুলকানি এই ধরনের যদি কিছু থাকে, তাহলে সেগুলো গরম সেক দিলে বেশ আরাম লাগে আর গরম কাপড়ে আরাম পায়। দুর্বলতা ও ক্লান্তি, কিন্তু স্থির থাকলে বেশি কষ্ট হয়। এবার আসুন জেনে নিই বাত ও হাড় জয়েন্টের লক্ষণ কি থাকবে এই ওষুধটির রোগীর মধ্যে। রিউম্যাটিক ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যায়। এই রাস্টক্স ওষুধটির রোগীর মধ্যে রিউম্যাটিক পেন থাকতে পারে। জয়েন্ট যেমন হাঁটু, যেমন এলবো, যেমন কোমর, ঠিক আছে, এই সমস্ত ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি or different joint of the body are affected especially by rheumatic pain. তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে শরীর জড়তা থাকে, শরীর আড়ষ্ট থাকে, শরীর মনে হয় স্টিফ হয়ে আছে, এরকম একটা ব্যাপার থাকে। দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকলে উঠতে কষ্ট হয়, মচকানো লিগামেন্ট ইনজুরি, অতিরিক্ত পরিশ্রমের পর ব্যথা, পিঠ, ঘাড়, কোমর ব্যথা, নড়াচড়াই ভালো লাগে। এবার মাংসপেশি ও স্নায়ুর লক্ষণ। টান ধরা, খিঁচুনি, ঘাড় শক্ত হয়ে যায়, স্টিফ নেক। তারপরে অতিরিক্ত কাজের পর শরীর ব্যথা, স্নায়ুতে ব্যথা, নড়াচড়াই উপশম বা কমে। ত্বক এবং চর্মরোগের লক্ষণ। ত্বক লালচে ও ফুসকুড়ি হয়, ভীষণ চুলকায়, বিশেষ করে রাতে। চুলকালে জ্বালা বাড়ে,
ভেজা আবহাওয়ায় ত্বকের সমস্যা বেড়ে যায়। একজিমা, হারপিস জাতীয় ফুসকুড়িতে উপকারী। এই ওষুধটি রোগীর জ্বরের লক্ষণগুলো কেমন থাকে? ঠান্ডা লাগার পর জ্বর হতে পারে, শরীর ব্যথা হতে পারে জ্বরের সময়, এবং জ্বরের সময় অস্থিরতা থাকতে পারে রোগীর মধ্যে। বিছানায় শুয়ে থাকতে পারে না, জ্বরে গরমে আবার আরাম পায়। এবার জেনে নিই যে রাস্টক্স ওষুধটি রোগীকে আমরা খুব সহজভাবে চিনব কী করে। কয়েকটা কিনোট সিমটম দিয়ে কিভাবে আমরা চিনতে পারি। যেমন রোগীর মধ্যে যদি দেখা যায় যে সমস্ত কষ্ট বিশ্রামে বাড়ে, বা রোগীর মধ্যে দেখা যায় যে তার অসুস্থতায় একটু নড়াচড়া করলে আরাম পায়, ঠান্ডা ও ভিজা আবহাওয়ায় তার কষ্টগুলো মানে আরও বাড়ে আর কি, গরমে আরাম পায়, গরম সেক দিলে আরাম পায়, এবং রোগীর মধ্যে প্রচণ্ড একটা অস্থিরতা, রেস্টলেসনেস। এই যে 4-5-6টা কিনোট সিমটম বললাম, এই সিমটমগুলো যদি কারো কোনো রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে রাস্টক্স ওষুধটি ব্যবহার করা যেতে পারে। রাস্টক্স ওষুধটি ব্যবহার করার আগে আমি বলবো কোনো অভিজ্ঞ একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নিতে। তারপরেও যদি এমার্জেন্সি আপনারা রাস্টক্সের সিমটম পান তাহলে প্রাথমিকভাবে 30-200 বা 1 ml পর্যন্ত ব্যবহার করা যেতে পারে পাওয়ার। 1 ফোঁটা ঔষধ, 1 থেকে 2 ফোঁটা ঔষধ 1 কাপ জলে মিশিয়ে ঘুলে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে। তারপরে 1 চামচ করে সকালে খালি পেটে এবং সন্ধ্যায় খালি পেটে গ্রহণ করা যেতে পারে। যদি হঠাৎ জ্বর খুব বাড়ে বা শরীরের চুলকানি হঠাৎ বেড়ে যায় খুব, তাহলে পরে এর ফ্রিকোয়েন্সি বাড়ানো যেতে পারে। যেমন সকালে একবার, সন্ধ্যায় একবার বললাম, সেটা রোগের তীব্রতা যদি অ্যাকিউট হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক 1 ঘন্টা অন্তর বা 30 মিনিট অন্তর বা 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর প্রয়োজন অনুযায়ী খাওয়া যেতে পারে 1 চামচ করে। তো আশা করছি রাস্টক্স ওষুধটির লক্ষণ, মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ এবং কিছু রোগ লক্ষণ সম্পর্কে যে আলোচনা করলাম আপনাদের উপকার হবে তাতে। ধন্যবাদ, ভালো থাকবেন।